আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুম ইংলিশ এডুকেশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে আমরা শিখব আরও গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি সেন্টেন্স। ইংরেজি শিখতে চাইলে প্রতিটি সেন্টেন্স খাতায় নোট করুন এবং সেগুলো বাসায় প্র্যাকটিস করুন। সো ভিডিওটি শুরু করা যাক। বিদ্যুৎ চলে গেছে। দ্য পাওয়ার হ্যাজ গন অফ। দ্য পাওয়ার হ্যাজ গন অফ অর্থ বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ কখন আসবে? হোয়েন দ্য পাওয়ার উইল কাম ব্যাক। হোয়েন দ্য পাওয়ার উইল কাম ব্যাক অর্থ বিদ্যুৎ কখন আসবে। দরজা খোলা থাকতে দাও। কিপ দ্য ডোর ওপেন। কিপ দ্য ডোর ওপেন অর্থ দরজা খোলা থাকতে দাও। একটু বাইরে অপেক্ষা করো। ওয়েট আউটসাইড ফর আ মোমেন্ট। ওয়েট আউটসাইড ফর আ মোমেন্ট অর্থ একটু বাইরে অপেক্ষা করো। তাকে তাড়াতাড়ি ফোন করো। কল হিম সুন। কল হিম সুন অর্থ তাকে তাড়াতাড়ি ফোন করো। সে তোমার জন্য অপেক্ষা করছে। হি ইজ ওয়েটিং ফর ইউ। হি ইজ ওয়েটিং ফর ইউ অর্থ সে তোমার জন্য অপেক্ষা করছে। তোমার কি এটা লাগবে? ডু ইউ নিড ইট। ডু ইউ নিড ইট অর্থ তোমার কি এটা লাগবে। তুমি এটা কি করলে? হোয়াট ডিড ইউ ডু ইট। হোয়াট ডিড ইউ ডু ইট অর্থ তুমি এটা কি করলে। আমি আমার ভুল স্বীকার করলাম। আই অ্যাডমিট মাই মিস্টেক। আই অ্যাডমিট মাই মিস্টেক অর্থ আমি আমার ভুল স্বীকার করলাম। এটা ফালতু ছিল। ইট ওয়াজ ইউজলেস। ইট ওয়াজ ইউজলেস অর্থ এটা ফালতু ছিল। তার এটা বলা উচিত হয়নি। হি শুডেন্ট হ্যাভ সেড দ্যাট। হি শুডেন্ট হ্যাভ সেড দ্যাট অর্থ তার এটা বলা উচিত হয়নি। আমার তেমন মনে হয় না। আই ডোন্ট থিঙ্ক সো। আই ডোন্ট থিঙ্ক সো অর্থ আমার তেমন মনে হয় না। আমি জানতাম তুমি এটা ভুলে যাবে। আই নিউ ইউ উইল ফরগেট ইট। আই নিউ ইউ উইল ফরগেট ইট অর্থ আমি জানতাম তুমি এটা ভুলে যাবে। তার কিছু টাকার প্রয়োজন। হি নিডস সাম মানি। হি নিডস সাম মানি অর্থ তার কিছু টাকার প্রয়োজন। জল শেষ হয়ে গেছে। দ্য ওয়াটার ইজ ওভার। দ্য ওয়াটার ইজ ওভার অর্থ জল শেষ হয়ে গেছে। তোমার কাছে কত টাকা আছে? হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ অর্থ তোমার কাছে কত টাকা আছে। ঠিকঠাক উত্তর দাও। গিভ দ্য রাইট অ্যান্সার। গিভ দ্য রাইট অ্যান্সার অর্থ ঠিকঠাক উত্তর দাও। আমাকে লজ্জায় ফেলো না। ডোন্ট পুট মি ইন শ্যাম। ডোন্ট পুট মি ইন শ্যাম অর্থ আমাকে লজ্জায় ফেলো না। আমাকে এখনই যেতে হবে। আই হ্যাভ টু গো নাও। আই হ্যাভ টু গো নাও অর্থ আমাকে এখনই যেতে হবে। এক কথা বারবার বলো না তো। ডোন্ট সে ওয়ান থিংস রিপিটেডলি। ডোন্ট সে ওয়ান থিংস রিপিটেডলি অর্থ এক কথা বারবার বলো না তো। তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করো। হ্যাভ ইট ইউর ওয়ে। হ্যাভ ইট ইউর ওয়ে অর্থ তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করো। একটাও কথা বলবে না। ডোন্ট সে এনি ওয়ার্ড। ডোন্ট সে এনি ওয়ার্ড অর্থ একটাও কথা বলবে না। সে চিরকালের জন্য চলে গেছে। হি ইজ গন ফর এভার। হি ইজ গন ফর এভার অর্থ সে চিরকালের জন্য চলে গেছে। সে কখন পড়তে বসে? হোয়েন ডাজ হি স্টাডি। হোয়েন ডাজ হি স্টাডি অর্থ সে কখন পড়তে বসে। আমি কাল তোমাকে ফোন করব। আই উইল কল ইউ টুমোরো। আই উইল কল ইউ টুমোরো অর্থ আমি কাল তোমাকে ফোন করব। তুমি কালকে কোথায় যাবে? হোয়েন উইল ইউ গো টুমোরো। হোয়েন উইল ইউ গো টুমোরো অর্থ তুমি কালকে কোথায় যাবে। এই কাজটা তো অনেক সহজ। দিস ওয়ার্ক ইজ ভেরি ইজি। দিস ওয়ার্ক ইজ ভেরি ইজি অর্থ এই কাজটা তো অনেক সহজ। আমাদের ভালো কাজ করতে হবে। উই হ্যাভ টু ডু গুড ওয়ার্ক। উই হ্যাভ টু ডু গুড ওয়ার্ক অর্থ আমাদের ভালো কাজ করতে হবে। সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। টাইম পাসেস ভেরি কুইকলি। টাইম পাসেস ভেরি কুইকলি অর্থ সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। আমি তোমাকে এর আগে কোথাও দেখেছি। আই হ্যাভ সিন ইউ সামহোয়ার বিফোর। আই হ্যাভ সিন ইউ সামহোয়ার বিফোর অর্থ আমি তোমাকে এর আগে কোথাও দেখেছি। কথা বলে নিজের সময় নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম টু টকিং। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম টু টকিং অর্থ কথা বলে নিজের সময় নষ্ট করো না। আমি এই চাকরিটা ছেড়ে দেব।
আই উইল কুইট দিস জব। আই উইল কুইট দিস জব অর্থ আমি এই চাকরিটা ছেড়ে দেব। আমি তোমাকে কখনো কাঁদতে দেব না। আই উইল নেভার লেট ইউ ক্রাই। আই উইল নেভার লেট ইউ ক্রাই অর্থ আমি তোমাকে কখনো কাঁদতে দেব না। আমি তাকে অপেক্ষা করতে বলেছিলাম। আই টোল্ড হিম টু ওয়েট। আই টোল্ড হিম টু ওয়েট অর্থ আমি তাকে অপেক্ষা করতে বলেছিলাম। তুমি এটা কাউকে বলবে না। ইউ উইল নট সে ইট টু এনিওয়ান। ইউ উইল নট সে ইট টু এনিওয়ান অর্থ তুমি এটা কাউকে বলবে না। আমি আমার কষ্ট কাকে বলবো? হুম শুড আই টেল মাই ট্রাবলস। হুম শুড আই টেল মাই ট্রাবলস অর্থ আমি আমার কষ্ট কাকে বলবো। আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি। আই হ্যাভ হেয়ার্ড আ লট অ্যাবাউট ইউ। আই হ্যাভ হেয়ার্ড আ লট অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি। দুঃখিত, আমি বুঝতে পারিনি। সরি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড। সরি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ দুঃখিত, আমি বুঝতে পারিনি। আমি যতটুকু জানি। অ্যাজ ফার অ্যাজ আই নো। অ্যাজ ফার অ্যাজ আই নো অর্থ আমি যতটুকু জানি। তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। সরি টু কিপ ইউ ওয়েটিং। সরি টু কিপ ইউ ওয়েটিং অর্থ তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।